হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সের খেয়াল রেখেছেন। আজকে একটা জেল রিডিং করতে চলেছি। আজকে রিডিংটা খুবই ইন্টারেস্টিং রিডিং। আজকে রিডিংটা আমি আমার কালেকটিভসদের জন্য নিতে চাই, ঠিক আছে? আজকে একটা ডাউনলোড এলো, এই বিষয়ের উপরে আমাকে রিডিং করতে বলা হচ্ছে। সো আমি এই বিষয়ে রিডিংটা করতে চলেছি তোমাদের জন্য, আমার কালেকটিভসদের জন্য। কেন তোমার শত্রুরা তোমার উপরে এত হিংসে করে? কেন তোমার শত্রুরা এত হিংসে করে তোমার উপরে? সেই বিষয়ে আজকে রিডিং করতে চলেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হে ইউনিভার্স, হে আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে গাইড করো। চলো, আমার কালেকটিভসদের জন্য কার্ডস কি বলছে। ওকে, কেন তোমাকে হিংসে করে? ফার্স্টেই কার্ড এসছে দ্য এমপ্রেস। দ্য এমপ্রেস এসছে। তোমার পার্সোনালিটি, ঠিক আছে, তুমি যেরকম পার্সন, তোমার অরা, তোমার পার্সোনালিটি দেখে তোমার শত্রুরা ভীষণ তোমাকে হিংসে করে, বুঝেছো? তুমি যে এত কনফিডেন্ট, তোমার কনফিডেন্স দেখে ওদের হিংসে হয়। তোমার কনফিডেন্স, তুমি ভেতরে যাই থাকো না কেন, তুমি বাইরে কখনো কিছু প্রকাশ করো না। তোমার বাইরে শুধু প্রকাশ হয় তোমার কনফিডেন্স, আর কিছু প্রকাশ হয় না। এত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তুমি যেভাবে কনফিডেন্টলি ওদের সামনে দাঁড়িয়ে থাকো বা যেভাবে তুমি থাকো, সেটা ওদেরকে ভীষণ কাঁপিয়ে তোলে, ভীষণ অবাক করে তোলে। তোমার পার্সোনালিটি ওদের জাস্ট মাথা খারাপ করে দেয়। এটা ওদেরকে ভাবায় যে এই যে এত বড় বিপদে পড়লো, বা এর যে এত বাধা আছে বা বাধা বিপত্তি ফেস করছে, ওর তো মূর্ছে যাওয়ার কথা, কিন্তু কিভাবে ও স্ট্রংলি আবার উঠে দাঁড়ালো, কিভাবে ও স্ট্রংলি আবার এগিয়ে আছে বা এগিয়ে যাচ্ছে, এটাই ওদের কাছে একটা অবাক করে দেওয়া বিষয়। এই বিষয়টা ওরা অবাক হয়ে যায়, তোমার তোমার এই অ্যাটিটিউডটা ওদেরকে অবাক করে দেয়। তোমার বোল্ডনেস, আর তুমি নিজেকে যেভাবে রাখো, তুমি যেই হও, ছেলে হও মেয়ে হও যেই হও, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ঠিক আছে? জেনারেল রিডিং, অনেকের এনার্জি নিয়ে এই রিডিংটা করা হচ্ছে, ঠিক আছে? যতটা রেজোনেট হবে ততটা গ্রহণ করবে, ঠিক আছে? সো রিডিং এ ফিরে আসি। তো তোমার ড্রেস আপ, তুমি নিজেকে যেভাবে গুছিয়ে রাখো, তুমি নিজেকে যেভাবে কনফিডেন্টলি রাখো, এটা ওদেরকে ভীষণ ভাবায়, ভীষণ ভাবায়। এরকম অনেকবার হয়েছে যে তুমি খারাপ সিচুয়েশনে পড়ে গেছো, মেবি কেউ কেউ হয়তো ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছো বা পড়েছিলে। তারা, তোমার শত্রুরা ভেবেছিল যে এ আর উঠে দাঁড়াতে পারবে না, বাট এভরি টাইম যে কোনো পরিস্থিতি হোক, তুমি কিন্তু রানীর মতো, একজন যোদ্ধার মতো সামনে এসে দাঁড়িয়েছো। মুখে সেই ছাপই কোনোদিন আসেনি। তারা ভেবেছিল যে মেবি তোমার মুখে ছাপ আসবে, তারা তোমাকে যে ট্রমা দিয়েছিল সেই ট্রমার রিয়াকশন তারা দেখবে ভেবেছিল, কিন্তু তুমি তাদেরকে একটুও এক বিন্দু কোনো রিয়াকশন দাও না। তারা ভাবে যে আমরা এত কিছু করলাম ওকে, কিন্তু দেখো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। মানি ম্যানেজমেন্ট, তুমি খুব ভালোভাবে ম্যানেজ করতে জানো। পরিস্থিতি বলো, এনিথিং, মানি বলো, খুব ভালোভাবে তুমি ম্যানেজ করতে পারো। এটাই ওদেরকে ভীষণ ভাবায় যে
পরিস্থিতি এত খারাপ, কি করে? ও তো আর সামলে উঠতে পারবে না, যাও পরিস্থিতিতে ফেলে দিয়েছি, আর উঠে দাঁড়াতে পারবে না। বাট কি করে ম্যানেজ করে নিল? তোমার ম্যানেজমেন্ট করার ক্ষমতা আছে, তুমি ম্যানেজ করতে পারো, তোমার ম্যানেজ করার ক্ষমতা আছে ভীষণভাবে, ভীষণভাবে। তুমি তোমার ইমোশনসকেও ম্যানেজ করো, তোমার ইমোশনসকেও তুমি ভীষণ করে তোমার ইমোশনসকেও তুমি ম্যানেজ করতে পারো। তুমি ওদেরকে দেখাওই না, সবকিছু পেছন দিকে থাকে, একদম পেছন দিকে আড়ালে। যা কিছু হয় তোমার ভেতরে হয়, ওদের সামনে তুমি ওদেরকে দেখাও না, সবটাই তোমার ভেতরে। তোমার ভেতরে উথাল পাতাল হলে তোমার ভেতরেই হয়। তোমার শত্রুরা চাই যে এই উথাল পাতালটা যেন সামনে আসুক, সামনে দেখতে চাই, আমি দেখতে চাই। ওরা চায় যে আমি দেখতে চাই যে ও কাঁদুক, ও ছটপট করুক, বাট তোমার শত্রুরা সেটা পারে না, সেটা দেখতেই পায় না। ভীষণ 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 দেখতে চায় ওরা, বাট দেখতে পায় না, কারণ তুমি খুবই একটা স্ট্রং পার্সন, ভীষণ স্ট্রং পার্সোনালিটি হোল্ড করো তুমি। 9 অফ সোর্ডস রিভার্সে এসছে। ডিপ্রেশন ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তারা, তোমার শত্রুরা চাইতো যে যে ট্রমা তোমাকে দিয়েছে, বা যে ট্রমা মানে ভীষণ বাজে ট্রমা, যেটাতে অন্য কোনো মানে ইভেন তোমার শত্রু যদি ওই ট্রমা পেত, সে হয়তো উঠে দাঁড়ানোর ক্ষমতাই তার হয়তো থাকতো না। বাট তুমি একদম অন্য পার্সন, তুমি এভরি টাইম ওদেরকে জবাব দিয়ে দিয়েছো তোমার সাকসেসের মাধ্যমে। এই যে তুমি বারে বারে উঠে দাঁড়াও, এটাই ওদেরকে মানে হয় না থতমত খাইয়ে দেয়, অবাক করে দেয় ওদেরকে। যে এই পরিস্থিতিতে যদি আমরা পড়তাম, আমরা তো ডিপ্রেশনে হয়তো বেডেই পড়ে যেতাম, বাট এ কোনোদিনও, হয়তো ক্ষণিকের জন্য তুমি হয়তো ডিপ্রেশনে চলে যাও, কিন্তু তুমি আবার ঘুরে দাঁড়ানোর সেই ক্ষমতাটা রাখো, তুমি আবার যুদ্ধে, আবার তুমি লড়ার ক্ষমতাটা রাখো, তুমি আবার উঠে দাঁড়াও। তারা চায় যে এমন এমন কাণ্ড করব যাতে ও ডিপ্রেশনে চলে যাক। হয়তো ক্ষণিকের জন্য তুমি হয়তো অফ থাকো, তখন ওরা ভাবে যে এই রে গেছে তাহলে, কিন্তু তুমি যেই আবার ব্যাক করো, এভরি টাইম তুমি ব্যাক করো, আর তোমার কামব্যাক দেখে ওরা লিটারালি হিংসে জ্বলে যায়, মাথা খারাপ হয়ে যায় ওদের, যে কি করে আমরা হলে তো কিছুতেই পারতাম না, ও কি করে পাচ্ছে। ও কি করে পাচ্ছে। এই ট্রমা অন্য কেউ পেত, অন্য কেউ যদি পেত তো সে সামলাতে পারতো না, বাট তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেটাকে হ্যান্ডেল করা। দ্য ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড দ্য হারমিট দুটোই রিভার্সে এসছে। তোমার শত্রুরা, এটা তো ঠিক যে তারা একটা কার্মিক, তারা কার্মিক বলেই তারা শত্রু। সো আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে অনেকের এই কার্মিক যে একটা প্যাটার্ন হয়ে গেছিল শত্রুর সাথে, সেই প্যাটার্ন অনেকে ব্রেক করে বেরিয়ে চলে গেছে। তোমার শত্রুরা ভেবেছিল যে বারে বারে এইরকম ভাবেই ওকে, এই প্যাটার্নেই ওকে জ্বালিয়ে যাব, বাট তুমি ওই প্যাটার্ন ব্রেক করে দিয়েছো। তারা চেয়েছিল যে তুমি থেমে যাও, তোমার গ্রোথ আটকে যাক, কিন্তু এভরি টাইম তুমি ওই থেমে যাওয়ার সময়, যতটুকু টাইম তুমি থেমে থাকতে, এই নয় যে তুমি বিছানায় পড়ে থাকতে, বা তুমি একদম পুরো, থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশন, যে পুরো একদম মানে হয় না ভেঙে পড়ে সব আশা ছেড়ে পড়ে যাওয়ার মতো, ওই রকম তুমি নও। তুমি ওই লোনলি যে টাইমটা, ওই পিরিয়ডটাকেও তুমি কাজে লাগাও। কনফার্মেশন দিস ইজ ওকে।
যে ওই টাইমটাকেও তুমি কাজে লাগাও। ওরা যখন তোমাকে এক ঘরে করে দেয় বা তুমি যখন নিজে একা লোনলি ফিল করো, ওই লোনলি টাইমটাকেও তুমি কাজে লাগাও। ওরা ভাবে যে দান লেগে গেছে, দান চেলে দিয়েছি, ও তো ফিনিশ। বাট এখানে কি হচ্ছে, তুমি ওই লোনলি টাইমটাতে তুমি নিজের উপরে কাজ করছো, নিজের হিলিং এর ওপর কাজ করছো, নিজের ইনার ওয়ার্কের ওপর কাজ করছো, নিজের স্কিলস এর ওপর কাজ করছো, তুমি নিজেকে গ্রোথের জন্য কাজ করছো, নিজের গ্রোথের জন্য কাজ করে যাচ্ছ। এইটাই ওদেরকে জ্বলিয়ে পুড়িয়ে খাওয়ার করে দেয়, যে অন্য কেউ হলে সে হয়তো উঠে দাঁড়াতেই পারতো না, কিন্তু এভরি টাইম তুমি প্রত্যেকবার আরো 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 শক্ত হয়ে সামনে এসছো। এভরি টাইম তুমি আরো শক্ত হয়ে সামনে এসছো, আরো কনফিডেন্ট হয়ে সামনে এসছো, আরো বোল্ড হয়ে সামনে এসছো। আর ওরা ততবার, মানে ওরা তোমার শত্রু ভাবে কি হচ্ছে, কি হচ্ছে, এভরি টাইম এটা কি হচ্ছে। যতবার ওকে আঘাত দিচ্ছে ও তো ততবার যেন বেশি ভালো এগিয়ে আসছে, কারণ তুমি তোমার ওপরে কাজ করো, তুমি তোমার ওপরে কাজ করো। ওয়াও, দারুণ দারুণ একজনের, মানে দারুণ কারোর আমি রিডিং করছি। সত্যি তুমি ভীষণ ভীষণই স্ট্রং আর ভীষণ ভীষণই বুদ্ধিমতী বা বুদ্ধিমান। তুমি ওদের চালে ফেসে যাও না। বাপরে, এতগুলো কার্ড নেব না, কার্ড একটা। তোমাকে বদনাম করার চেষ্টা করে এভরি টাইম, তোমার রেপুটেশনে আঘাত আনার চেষ্টা করে, বাট এভরি টাইম ফেলিয়ার হয়, এভরি টাইম ফেলিয়ার হয়। তোমার বদনাম করার চেষ্টা করে, তোমার অ্যাচিভমেন্টস আটকে দেওয়ার চেষ্টা করে, বাট যাই করুক না কেন, থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশন, যাই করুক না কেন সেটা ইউনিভার্সও তোমাকে ডাবল ট্রিপল করে রেজাল্ট দিয়ে দেয়, পজিটিভ রেজাল্ট দিয়ে দেয়। এই কার্ডটা দেখি। এত ঝড়ঝাপটা সামলানোর পরেও তুমি যে তোমার মধ্যে যে সুইট একটা চাইল্ডিশ নেচারকে বাঁচিয়ে রেখেছো, এটাও ওদের কাছে একটা প্রশ্ন। কি করে এত অশান্তি, এত ঝড়ঝাপটা ফেস করার পরেও তুমি তোমার মনে বা তোমার মাথায় বৃদ্ধত্ব কেন আসেনি? স্টিল তোমার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা কি করে আছে, এটাই ওদেরকে ভাবায়। ইয়েস, তুমি তোমার টাকা পয়সা নিয়ে ভীষণই ম্যাচিওর, ওকে? তুমি জানো তুমি খুব রেসপন্সিবল। যত দিন যাচ্ছে তুমি তত তোমার ফিন্যান্সকে তুমি আরো ভালো করে হ্যান্ডেল করতে শুরু করেছো, আরো ভালো করে হ্যান্ডেল করতে পারছো, আরো বেটার করে হ্যান্ডেল করতে পারছো। এটাও ওদেরকে ভাবায় ভীষণভাবে, যে দিন দিন সব দিক থেকে, যাকে বলে সব দিক থেকে, ওয়াও, কুইন অফ পেন্টিকলস। কি বলবো, কেন তারা হিংসে করবে না, কেন তারা হিংসে করবে না? তুমি দিন দিন, যেটা আমি বলছিলাম, দিন দিন
ফিনান্সিয়ালি ম্যাচিওর হচ্ছ, দিন দিন ফিনান্সিয়ালি ম্যাচিওর হচ্ছ। তুমি নিজে বুঝতে পারছো যে কোথায় কি রকম কিভাবে ইনভেস্ট করব বা কত টাকা কোথায় করব, ইচ অ্যান্ড এভরিথিং। তুমি খুব ফিনান্সিয়াল ম্যাচিওর হচ্ছ। এটা ওদেরকে খুব 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 বাজেভাবে ভাবায়, খুব বাজেভাবে হিংসা দেয়। এরকমও হয়েছে যে ফিনান্সিয়ালি আঘাত দেওয়ার চেষ্টা করেছে, বাট তুমি আবার বোল্ডলি স্ট্রংলি সামনে দাঁড়িয়েছ। এভরি টাইম সব দিক থেকে তুমি ব্লেসড। এই ব্লেসিংটা ওদেরকে মাথা খারাপ করে দিচ্ছে যে এ তো সব দিক থেকেই ব্লেসড, সব দিক থেকে। ওয়াও, ইভেন পার্টনারের দিক থেকেও ইউ আর ব্লেসড, পার্টনারের দিক থেকেও ইউ আর ব্লেসড। তোমাদের আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ওদেরকে একদম জ্বলিয়ে পুড়িয়ে খাড় করে দিচ্ছে, জাস্ট পাগল করে দিচ্ছে। তোমাদের পার্টনারের মধ্যে যে পিওর লাভ, তোমাদের পার্টনারের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের পার্টনারের মধ্যে যে পার্টনারশিপ, যে পিওর অনেস্ট পার্টনারশিপ, কি করে এত ভালো পার্টনার পেয়ে গেল, এটা নিয়েও হিংসে। অ্যান্ড এত কিছু করে, তোমার উপরে এত অ্যাটাকস করে, বা তোমার এনি ব্যাড ইন্টেনশন, নট অনলি অ্যাটাকস, ধরো ব্যাড ইন্টেনশনও যদি রাখে তোমাকে নিয়ে, তোমার কিছু হয় না। কনফার্মেশন, থ্যাংক ইউ সো মাচ। তোমার কিছু হয় না, বিকজ ইউ আর প্রোটেক্টেড। তোমাকে এঞ্জেল প্রোটেক্ট করছে, ইউনিভার্স প্রোটেক্ট করছে। তোমার যত ক্ষতি করতে চাইছে, আরো ব্লেসিংসটা যেন আরো বড় হয়ে তোমার কাছে চলে আসছে। ওকে, লাস্ট কার্ড দেখে নি। ওকে, আর একটা কার্ড নিয়ে নেব লাস্ট। ইয়েস, अगेन তোমার ব্যালেন্স লাইফস্টাইল, ব্যালেন্স লাইফস্টাইল। তুমি যেভাবে ব্যালেন্সড ওয়েতে নিজের লাইফস্টাইল লিড করো, ওদেরকে ভীষণ ভীষণ ভাবে মাথাটাকে খারাপ করে দেয়, যার জন্য এত হিংসে। তুমি এত ব্যালেন্সড ভাবে জীবনযাপন করো, কি বলবো। তোমার অ্যাচিভমেন্টস, তোমার মানি, ইউ আর প্রোটেক্টেড। ভগবান তোমাকে প্রোটেক্ট করছে। তোমার খারাপ চাইছে, বাট তোমার খারাপ হচ্ছে না। তোমাকে ডিপ্রেশনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, বাট তুমি ডিপ্রেশন থেকে আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছ। তোমাকে একা করে দেওয়া হচ্ছে, এক ঘরে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট তুমি সেখানেও জিতে যাচ্ছ। মানিটারি প্রবলেম দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তুমি জিতে যাচ্ছ। মেন্টাল ট্রমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তুমি জিতে যাচ্ছ। তোমার নেচার, তোমার তোমার মানসিক মেন্টাল ট্রমা দিয়ে তোমাকে, মানে হয় না, তোমার মধ্যে বৃদ্ধত্ব আনানোর চেষ্টা করা হচ্ছে, বাট তুমি দিন 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 গ্লো করছো। কি অবস্থা, কি অবস্থা। এবার বুঝলে কেন 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 তারা এত হিংসে করে তোমাকে। সো এই ছিল তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জানাই তাদেরকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। আর এই ছিল রিডিং। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।